বন্ধুরা তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তোমাদের দেখে কি যে খুশি লাগছে, মন একদম ভালো হয়ে গেছে। বন্ধুরা আজকে আমরা অনেক গল্প করব, তাই না? বিজ্ঞানের জাদু দেখব, তাই তো? ও জাদুর কথা বলতেই মনে পড়ে গেল, আমার একজন বন্ধু আছে, সে আবার জাদুকর। কিন্তু জাদুকরকে কোথাও দেখছি না। তোমরা কি জাদুকরকে দেখেছো? তোমরাও দেখোনি, তোমরা চলে এসেছো আর জাদুকর এখনো এলো না। বন্ধুরা চলো একসাথে জাদুকরকে ডাকি। জাদুকর, জাদুকর, চলে এসো। বন্ধুরা কেমন আছো তোমরা? আমিও ভীষণ ভালো আছি তোমাদের দেখে। বিজ্ঞানী, হ্যাঁ তুমি কেমন আছো? আমি ভালো আছি। কোথায় ছিলে তুমি? তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না আমরা। বন্ধুরা কখন এসেছে, বন্ধুদের সাথে আমি গল্পও শুরু করে দিয়েছি, আর তুমি কিনা এখানে ওখানে ছিলে। বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি বলো আমায় শুনি। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। শুনেছো জাদুকর? শুনে নিয়েছি। বলো তো স্কুলটা কোথায়? স্কুলটা চট্টগ্রামে, তাই না বন্ধুরা? বলেই তো দিয়েছে বন্ধুরা, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। বিজ্ঞানী, হ্যাঁ, আমি বন্ধুদের একটা জাদু দেখাতে চাই। বন্ধুরা তোমরা কি জাদু দেখতে চাও? বন্ধুরা আমি আমার জাদুটা শুরু করছি। তোমরা চেনো তো এটাকে কি বলে? হ্যাট, অর্থাৎ টুপি। দেখো আমার এই টুপিটা আমি তোমাদের একটু দেখিয়ে নিতে চাই। ভালো করে তোমরা দেখতে পাচ্ছ? এবার এই টুপিটাকে আমি হাতে রাখছি, আমি এখানে একটু একটু করে জাদু করব। এইভাবে তোমরাও আমার সাথে করো, এইভাবে। করেছো? এবার সবাই আমার সাথে বলো তো, এলে এলে গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু। বন্ধুরা তোমাদের বিদ্যালয় সম্পর্কে এখন আমার জানতে ইচ্ছে করছে। কে বলবে বন্ধু? ওই যে বন্ধুরা হাত তুলেছে। 3 জন বন্ধু হাত তুলেছে। আমাদের বিদ্যালয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ 1961 সালে 21 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের স্কুল বিভাগীয় পর্যায়ে পরপর 4 বার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা আমাদের বিদ্যালয়কে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি, আর এই কাজ আমরা যথেষ্ট সচেতনতার সাথে করার চেষ্টা করি। আমাদের প্রতি সপ্তাহে 1টি বা 2টি করে গেমস ক্লাস থাকে। আমাদের শিক্ষকরা আমাদেরকে পড়ালেখার ব্যাপারে অনেক সাহায্য করে। এছাড়া আমরা লাইব্রেরিতে গিয়েও বিভিন্ন বই পড়ি, যেগুলো আমাদেরকে অনেক আনন্দ দেয়। চমৎকার, জোরে হাততালি। বন্ধুরা তোমাদের পাশে তোমাদের শিক্ষককে দেখতে পাচ্ছি। এখন আমরা শিক্ষকের সাথে পরিচিত হব। আব্দুল্লাহ মনসুর, রসায়ন বিভাগ। বাহ, চমৎকার। আমি মিসেস মোর্শেদা জেবিন, সামাজিক বিজ্ঞান বিভাগ। বাহ, জোরে হাততালি। বিজ্ঞানী, হ্যাঁ, ওরা তালি দিয়ে বোঝাতে চাইছে ওরা আমার জাদু দেখতে চাইছে। এখন বন্ধুরা তোমরা জাদু দেখতে চাইছো? জাদুকর, বন্ধুরা জাদু দেখতে চাইছে, তুমি বন্ধুদের জাদুই দেখাও, তারপর গল্প করব আমি। বন্ধুরা আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমি আমার সাথে করে একটা ব্যাগ নিয়ে এসেছি, কাপড়ের তৈরি, যেটার পেছনটাও দেখিয়ে নিলাম, সামনেটাও দেখিয়ে নিলাম, এবং তোমরা দেখার সুবিধার্থে আমি এই রকম একটা জাল লাগিয়ে নিয়েছি। হাত দেখা যাচ্ছে? বিজ্ঞানী তুমি দেখতে পাচ্ছ আমার হাত? এই যে ব্যাগটা ধরলাম, তোমরা বলো একই সাথে, এলে এলে, কিন্তু চোখটা যেন ব্যাগের দিকে থাকে। গেলে গেলে, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত ছু।
জাদুকর, হ্যাঁ, আমার মাথায় একটা প্রশ্ন এসেছে, এটার উত্তর কি তুমি দিতে পারবে? নিশ্চয়ই, আমি এখন অনেক কিছু জানি। বলো তো, কোন খাবারে বেশি আয়োডিন থাকে? এটা তো ভীষণ সহজ, হ্যাঁ, বন্ধুরাও জানে। বন্ধুরা তোমরা কারা কারা জানো একটু হাত তোলো তো। দেখেছো, ভীষণ সহজ বলে সবাই জানে। হ্যাঁ, অনেক বন্ধুই তো হাত তুলেছে। বন্ধু, তুমি বলো। সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি আয়োডিন থাকে। চমৎকার, উত্তর সঠিক হয়েছে। বন্ধু, তুমি হাত নাড়ছো, কিছু বলবে? আমি জাদুকরকে একটি ধাঁধা জিজ্ঞেস করতে চাই। বিজ্ঞানী, হ্যাঁ, সবাই আমাকেই জিজ্ঞেস করতে চাই। বন্ধুরা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে বন্ধুরা ধাঁধা জিজ্ঞেস করতে চায়। চলিতে চলিতে তার চলা হলো ভার, মাথাটি কাটিয়া দিলে চলিবে আবার। বলতো জাদুকর, উত্তরটি কি হবে? বলো বলো। এটা তো রিক্সা। বন্ধু, জাদুকর কি সঠিক উত্তর দিয়েছে? না, তাহলে সঠিক উত্তর তুমি দাও। সঠিক উত্তরটি হলো পেন্সিল। হ্যাঁ, ঠিক বলেছে, পেন্সিল। দেখেছো জাদুকর, বন্ধুরা কত কিছু জানে। আমিও জানি। হ্যাঁ, তুমিও জানো? হ্যাঁ, আমি জাদু দেখাতে জানি। ও, তুমি আবার জাদু দেখাতে যাচ্ছ বন্ধুদের? হ্যাঁ। উফ, কখন আমি বিজ্ঞানের জাদু দেখবো। হ্যাঁ, ঠিক আছে, দেখাও একটা জাদু। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। তুমি দেখো, ঘুঘু পাখিটাকে আমি আমার হাতে নিয়ে নিলাম। এবার ওর মাথাটাকে আমি এইরকম করে দিয়ে খুব ভালো করে একটু করে জাদু করে নিচ্ছি। এবার যেটা আমি করছি, এই ঘুঘু পাখিটাকে খুব ভালো করে আমার হাতের উপর এইভাবে বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। এবার ধীরে ধীরে আমি আমার হাতটা সরিয়ে নিলাম। ও শূন্যে ভেসে আছে, তাই না? তোমরা কি আরো জাদু দেখতে চাও? তবে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি, রূপার কাঠি। বন্ধুরা, সবার জীবনেই কম বেশি অনেক মজার ঘটনা থাকে, তাই না? এমন অনেক মজার ঘটনা বিজ্ঞানীদের বেলায়ও ঘটে। তেমনি আমার এক বিজ্ঞানীর কথা মনে পড়েছে, সেই গল্পটা তোমাদের বলি। বন্ধুরা শুনবে? একবার হলো কি, জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান ছোটবেলায় একটা লাইব্রেরিতে গিয়ে বই বিক্রেতাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনাদের লাইব্রেরিতে তারার উপরে ছবিওয়ালা কোনো বই আছে? বিক্রেতা বলল, নিশ্চয়ই আছে। অনেক খুঁজে খুঁজে বইটা বের করে দিল কার্ল সাগানের হাতে। খুব খুশি মনে সাগান বইটা কিনে বাসায় ফেরত আসলো। কিন্তু বাসায় গিয়ে অবাক হয়ে গেল, বইটা আসলেই তারার বই ছিল, তবে সেটা সেই আকাশের তারা ছিল না, সেটা ছিল হলিউডের চলচ্চিত্র তারকাদের নিয়ে লেখা বই। বিজ্ঞানী, হ্যাঁ, আমি তাহলে বন্ধুদের একটা জাদু দেখাই। ঠিক আছে, তুমি বন্ধুদের একটা জাদু দেখাও, তারপর বন্ধুরা বিজ্ঞানের জাদু দেখাবে। বন্ধুরা, আমি আমার এবারে জাদুটা শুরু করছি। আমার কাছে একটা ফ্রেম, আর যার মধ্যে এই রকম 1, 2, 3, 4 এবং 5টা নাম্বার লেখা এইরকম প্লেট রয়েছে, তাই না? দেখো সামনে কি লেখা, আর এ পাশে দেখো প্রত্যেকটাতে আলাদা আলাদা, দেখতে পাচ্ছ? আমি এটাকে এখানটায় রাখছি। দেখো এই দুটোতে আলাদা দুটো নাম্বার আছে, তাই না? দেখতে পাচ্ছ? এর উল্টো দিকেও আলাদা দুটো নাম্বার। আমি 3টেকে হাতে নিলাম, এই দুটোতেও দেখো আলাদা দুটো নাম্বার, আলাদা দুটো নাম্বার। এই জাদুতে আমার একজন বন্ধুর সাহায্য দরকার হবে। কে আমাকে সাহায্য করতে তৈরি আছো? চলে এসো তুমি। কি নাম তোমার? নাবিলা ইসলাম। নাবিলা। নাবিলার জন্য বড় একটা হাততালি। নাবিলা, তুমি একটু খেয়াল করো, এ পাশটায় লেখা আছে 9, এ পাশটায় 4। কেমন? দেখো, চাইলে 9কে তুমি সামনে রাখতে পারো, চাইলে ঘুরিয়ে দিয়ে 4কে তুমি রাখতে পারো। এইভাবে 1, 2, 3, 4, 5 5টা নাম্বারকে
তুমি এইখানে এক এক করে দাঁড় করিয়ে দেবে, ধরে নাও, এবং বন্ধুদের দেখিয়ে দেবে, কেমন? আর পুরো জিনিসটা আমি দেখছি না, সেই জন্য আমি বিজ্ঞানীর কাছে চলে গেলাম। বন্ধু, তুমি শুরু করো। শেষ। বন্ধুরা দেখেছো, সে রেখে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ? দেখো, সামনের দিক থেকে কোনো নাম্বার কি দেখা যায়? না, সংখ্যাগুলো সে তার ইচ্ছে মতোই রেখেছে। আমি কি কখনো সংখ্যাগুলো যোগফল বলতে পারবো? না। কিন্তু আমি যদি একটু জাদু করে নিই, আমি একটু জাদু করে নিয়েছি, এবার মন্ত্রটা বলছি, সবাই মিলে বলো আমার সাথে, ইলি ইলি গেলে গেলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু মন্ত্র ছু। বন্ধু, তুমি একটু আমার দিকে তাকাও। তাকিয়েছো? আমি তোমার চোখ দেখিয়ে বলতে পারছি, তুমি যে সংখ্যাগুলো দাঁড় করিয়েছো সেগুলোর যোগফল হবে 3-0। মানে কত হলো? 30। চলো আমরা শুরু করছি, কেমন? দেখো, প্রথম সংখ্যাটা হলো কত বলো তো? 9। আমি এটাকে রাখছি। দ্বিতীয় সংখ্যাটা কত? 10 এবং 9 তোমরা প্লাস করো, কত হয়? 19। আমি তারপর যেটা নিলাম সেটা কত? 2। কত হলো? 21। 21-এর সাথে আমি যোগ করছি কত? 3। কত হলো? 24। আর আমি তোমাদের উত্তরটা কত বলেছিলাম? 30। 30 থেকে 24 গেলে কত হয়? 6, অর্থাৎ 6। এখন ব্যাপারটা হচ্ছে শেষ সংখ্যাটা 6 কি না। বন্ধু, তুমি তুলে দেখাও সবাইকে, শেষ সংখ্যাটা কত? 6। সোনার কাঠি রূপার কাঠি। এখন বন্ধুদের বিজ্ঞানের জাদু দেখবো, তাই না বন্ধুরা? কে দেখাবে বিজ্ঞানের জাদু? বিজ্ঞানী, ওই যে দুইজন বন্ধু হাত তুলেছে। বন্ধু, চলে এসো। কি নাম তোমার? মোহাম্মদ সাফওয়ান বিন হুসেন চৌধুরী। বাহ। আর তোমার? নাইসা ত্রিপুরা। আমরা দুই বন্ধুর জন্য বড় করে আরো একটা হাততালি দেব। বন্ধুরা, তোমরা আজকে যে বিজ্ঞানের জাদু দেখাবে ওটার নাম কি? পানি পোলার ধর্মের ব্যাখ্যা। বাহ, চমৎকার। শুরু করো বিজ্ঞানের জাদু। হ্যাঁ। জাদুকর, তুমি কি পানি প্রবাহকে বাঁকা করে দেখাতে পারবে? এই পানি প্রবাহকে? না না, এটা কোনোদিনই সম্ভব না। আমরা করে দেখাচ্ছি। তুমি একটু কষ্ট করে এটা ফুলিয়ে দিবে। সত্যিই তো, গতিপথ পরিবর্তন করে ফেললো। তাই তো দেখছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা আমাদেরকে বলবেন বন্ধু বিজ্ঞানীরা। পানি এটি পোলার যৌগ, অর্থাৎ পানিতে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত বিদ্যমান। আবার আমি যখন এই বেলুনটি আমার চুলের সঙ্গে ঘর্ষণ করলাম, তখন বেলুনটি ধনাত্মক চার্জে চার্জিত হলো। ফলে যখন বেলুনটি আমি পানির নিকটে ধরলাম, বিপরীতধর্মী চার্জে আকর্ষিত হয়ে পানির প্রবাহটি বেলুনটির দিকে বেঁকে যায়। বাহ, চমৎকার। জোরে হাততালি। বন্ধু বিজ্ঞানীরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। বিজ্ঞানী, হ্যাঁ, এখন আমিও বন্ধুদের একটা জাদু শিখিয়ে দিতে চাই। বন্ধুদের তুমি জাদু শেখাবে? হ্যাঁ। বন্ধুরা, তোমরা জাদু শিখবে? বন্ধুরা, আমি যেই জাদুটা তোমাদের শেখাবো, শেখানোর আগে চলো না সেটা একবার দেখে নি। দেখতে পাচ্ছ তোমরা, আমার হাতে একটা পয়সা এবং এই রকম 3টা প্লেট, তাই না? আমি এই পয়সাটাকে এখানটায় রাখছি, এই পয়সাওয়ালা প্লেটটা এইখানটায় রাখলাম। আমার হাতে আরও 2টা প্লেট, তাই তো? দেখে নিয়েছো? আমি এই প্লেটটাকেও ধরলাম, এটাকেও ধরলাম। আচ্ছা বলো তো, এখানে কয়টা পয়সা? একটা। আর এই প্লেটটা দিয়ে আমি যদি বলি কয়টা হয়ে গেল, দেখতে পাচ্ছ? 2টা পয়সা, তাই না? এই 2টা পয়সাকে আমি এখানে রাখলাম। আমার হাতে কিন্তু আরও একটা প্লেট, দেখে নিয়েছো? এবার আমি কি করছি জানো? একটু একটু করে জাদু করে দিয়ে আমি যদি বলি 2কে এইভাবে,
দেখতে পাচ্ছ কয়টা পয়সা হয়ে গেল? 1 2 3। সোনার কাঠি রূপার কাঠি। জাদুটা কি শিখতে চাও? তাহলে সবাই আমার সাথে বলো, সোনার কাঠি রূপার কাঠি। বন্ধুরা, এই জাদুটাতে আমি প্রথমে তোমাদের একটা পয়সা দেখিয়েছিলাম, তাই না? কিন্তু মূলত এই জাদুতে আমি 3টে পয়সা ব্যবহার করছি এবং ব্যবহার করছি 3টে কাগজের তৈরি প্লেট। এবার শোনো, চালাকিটা কি করেছি জানো? আমি এই যে একটা প্লেট, এই প্লেটের পেছনে একটা পকেট তৈরি করে নিয়েছি। আমি একটা পয়সা আলতো করে লুকিয়ে রাখলাম। এবার দেখো দ্বিতীয় প্লেট, সেটার পেছনেও আমি কি আরও একটা পকেট করে নিয়েছি। এইখানেও আমি একটা পয়সা আলতো করে কি করলাম, ঢুকিয়ে রাখলাম। এই একটা পয়সাকে আমি প্রথম প্লেটে রাখলাম, আর দ্বিতীয় প্লেটে এই যে পকেটটা দেখে নিয়েছো, এর খোলা অংশটা আমি আমার প্রথম প্লেটের দিকে রাখবো। এবার দেখো আমি কি করছি, আমি যখন বলছি 1 2 এবং 3 এইভাবে বলছি, কি হচ্ছে দেখো তো, এই পয়সাটা ঝুঁকে এখান থেকে বেরিয়ে এলো, তাই না? তাই তো। তবে সাবধান, এর পেছন দিকটা কাউকে দেখাতে যাবে না, ঠিক আছে? এরপর নিয়ে নাও তোমার তৃতীয় প্লেট। এবার তুমি ওটা দিয়েও যখন ঝাঁকুনি দেবে, দেখো 3টে পয়সা চলে আসলো, তাই না? এত গল্প হলো, জাদু হলো, বিজ্ঞানের জাদু হলো, আমার এখন একটা গান শুনতেই হবে। কে আমাকে গান শোনাবে? চলো বন্ধুরা, আমরা সবাই মিলে একটা গান ধরি। আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল, তাতে যা আঁকা যায় যদি সত্যি হতো, তবে হাতের মুঠোয় পেতাম রে ভাই বিশ্ব নিখিল। জাদুর পেন্সিল, আহা জাদুর পেন্সিল, আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল। খিদে পেলে সে পেন্সিলে মিঠাই মতো আঁকতাম, তারপরে ভাই পেটটি পুরে খেতাম এবং চাটতাম। খিদে পেলে সে পেন্সিলে মিঠাই মতো আঁকতাম, তারপরে ভাই পেটটি পুরে খেতাম এবং চাটতাম। রসগোল্লা রসগোল্লা, খাজা খাজা কালো জাম, তোমাদেরও খানিক দিতাম হয়ে দারাসিল। জাদুর পেন্সিল, আহা জাদুর পেন্সিল, আমার থাকতো যদি এমন একটি জাদুর পেন্সিল। বাহ, চমৎকার চমৎকার চমৎকার! তোমাদের সাথে কি অসাধারণ সময় কাটলো। গল্প, গান, জাদু, বিজ্ঞানের জাদু। বন্ধুরা, আমরা সবাই অনেক বেশি বেশি বিজ্ঞানের চর্চা করব। কি বন্ধুরা, বিজ্ঞানের চর্চা করবে? বন্ধুরা, এখন তোমাদের জন্য রয়েছে উপহার। হ্যাঁ বন্ধুরা, তোমাদের স্কুল এবং তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা উপহার। ব্রাকাডাব্রা, ছুঁতো সোনার কাঠি রূপার কাঠি। এলে এলে গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছুঁতো ছু। সোনার কাঠি রূপার কাঠি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।